আজ আমি কোনো বিচার করতে আসিনি, আমি শুধু কিছু প্রশ্ন করতে এসেছি। আমরা সবাই জানি শাকিব খান শুধু একজন নায়ক নয়, তিনি টলিউডের সুপারস্টার। অর্থ, সম্মান, জনপ্রিয়তা সবই তার আছে। তাই অনেকেই বলেন তার তো টাকার অভাব নেই, তিনি চাইলেই তো অনেকগুলো সংসার চালাতে পারেন। কিন্তু একটা কথা ভুলে গেলেই চলবে না, সংসার শুধু টাকায় চলে না, সংসার চলে দায়িত্বে, ভালোবাসা আর স্বীকৃতিতে। একসময় অপবিশ্বাস ভালোবেসে নিজের জীবন বদলে ফেলেছিলেন, নিজের পরিচয়, ধর্ম পর্যন্ত ত্যাগ দিয়েছিলেন, নিজের বিশ্বাস সব কিছু ত্যাগ করেছিলেন একটি সম্পর্কের জন্য। তাদের ঘরে এসেছিল একটি সন্তান। সেই সন্তান কি শুধু মায়ের? তার কি বাবাকে পাওয়ার অধিকার নেই? অন্যদিকে বুবলিও আজ একজন সন্তানের মা, তাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে, আপন করে নেওয়া হয়েছে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, একজন যদি আপন করা যায় তাহলে আরেকজনকে কেন আপন করা যায় না? দুজনই তো শাকিব খানের সন্তানের মা। আমরা দোষ খুঁজি, বলি অপুর দোষ ছিল, আবার কেউ বলে বুবলির দোষ ছিল। কিন্তু সত্যি বলতে সম্পর্ক ভাঙ্গার পিছনে কখনো একজনের দোষ থাকে না, সেখানে থাকে ভুল বোঝাবুঝি, অহংকার, সময়ের পরিবর্তন, আর সবচেয়ে বড় কথা দায়িত্বের পরীক্ষা। দিন শেষে একজন মা শুধু একটি জিনিসই চায়, তার সন্তান যেন বাবার ভালোবাসা পায়, বাবার পরিচয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। এটা কি খুব বেশি চাওয়া? একজন বাবার কি দায়িত্ব আলাদা আলাদা হয়, নাকি সন্তানের ক্ষেত্রে সবার জন্য সমান হওয়া উচিত? ভালোবাসা হয়তো বদলে যায়, সম্পর্ক ভেঙে যায়, কিন্তু সন্তানের প্রতি দায়িত্ব কখনো শেষ হয় না। আজ আমি কাউকে ছোটো করছি না, কাউকে বড়ও করছি না। আমি শুধু বলতে চাই, তারকা হলেও তারা মানুষ, তাদের সিদ্ধান্তের প্রভাব পড়ে ছোটো ছোটো নিষ্পাপ জীবনের উপর। তাই বিচার নয়, সচেতন হওয়া উচিত। দোষানুরূপ নয়, দায়িত্ববোধ হোক বড়। শেষে একটি কথা বলবো, ভালোবাসা না থাকলেও দায়িত্ব যেন কখনো না মরে যায়। কারণ সন্তানের চোখে বাবা মা সবসময় নায়ক নায়িকার মতোই হয়ে থাকে। এমন আরও সুন্দর সুন্দর এন্টারটেনমেন্ট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।